দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় রাজাপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে আমার দেশ পাঠক মেলা রাজাপুর উপজেলা শাখা। মানববন্ধনে অংশ নেন স্থানীয় পাঠক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র ও পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলা রাজাপুর শাখার সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার রাজাপুর প্রতিনিধি বুলবুল আহমেদ। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি শফিউল আজম টুটুল, জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহসভাপতি আলামিন রুম্মান, যুবদলের যুগ্ম আহ্বায়ক পনির হাওলাদার ও জেলা যুবদলের সদস্য তরুণ। এছাড়াও বক্তব্য রাখেন রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মইনুল হক লিপু, সাংবাদিক ক্লাবের সহসভাপতি প্রভাষক আমিনুল ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তাইমুল হাওলাদার সজীব। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক সাংবাদিকতার কারণেই মাহমুদুর রহমানকে টার্গেট করা হয়েছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল তার মালিকানাধীন ৭১ টিভিকে সরকারের প্রোপাগান্ডা যন্ত্রে পরিণত করেছেন। এখন সেই একই উদ্দেশ্যে তিনি আমার দেশ পত্রিকার কণ্ঠরোধে মামলা করেছেন। তারা আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এমন হীন ষড়যন্ত্র দেশের গণতন্ত্র বিনাশী চক্রান্তের অংশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মামলার প্রত্যাহার, মোস্তফা কামালের গ্রেপ্তার ও ৭১ টিভি বন্ধের দাবি জানান।